সো আজকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার বাইকিং জীবনের একটা গুরুত্বপূর্ণ কিছু অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। সো সেগুলোই আর কি শুনেন নাকি, চলেন আগাতে আগাতে আপনাদের সাথে শেয়ার করি গল্পগুলো। Bismillahir Rahmanir Rahim. So, what is up, good people? This is Rabbi and welcome to my YouTube channel and Facebook page. আজকে দেখলাম এই 60 ফিটে যখন সকালবেলা যখন সামিয়াকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, স্কুলে দিয়ে তারপরে গেছি হচ্ছে অফিসে। সো এখন ইদানিং আর কি বাসায় থাকতেছি। এই মাসটার শুরু থেকেই আর কি আমি বাসায় থাকতেছি। আর চিন্তা করছি যে রাতের বেলা কাজ কাম করবো না, আর করবো হচ্ছে দিনের বেলা অফিস আওয়ারটা যেভাবে মেনটেন করা হয় ঠিক তেমনভাবেই আর কি মেনটেন করব চিন্তা করলাম। আর নাহলে বডির মধ্যে একটা ইফেক্ট পড়ে যায়। এক হচ্ছে ঘুমের ঠিক নাই, খাওয়া দাওয়ার ঠিক নাই, না খাওয়া ঘুম। ও বাবা, কি রে ভাই, স্টার্ট বন্ধ হয়ে গেল কেন? না খাওয়া ঘুম কোনো কিছুরই ঠিক থাকে না। আর এর জন্য আর কি চিন্তা করলাম যে রাতের বেলা থেকে আর অফিস করব না, দিনের বেলা অফিস শিফট করে নিয়ে আসছি। তো দিনের বেলা এখন থেকে অফিস করব। সো সেই রুটিনই আর কি চলতেছে। আর দেখলাম যে 60 ফিটের রাস্তাঘাট আর কি ঠিক করতেছে আর কি, যে ভাঙাচোরা রাস্তাগুলো আছে এগুলো আর কি ঠিকঠাক করতেছে। অলরেডি পাথর ফালানো শেষ, ইট পাথর। আর হচ্ছে পিচ ঢালাই আবার করতে হবে রাস্তাটাকে, কারণ পুরো বাজে একটা অবস্থা। এতদিনে হয়তো আমার নতুন আমার নতুন বল রেসারটাও মনে হয় চলে গেছে। মেবি যদি আবার ঠিক করাইতে যাই বা দেখাইতে যাই, বলবে যে ভাই বল রেসার চলে গেছে, আফসার এটাই বলবে। শিওর আমি ড্যাম শিওর। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে মানে এই যে আমার বাইকিং জীবনের যে অভিজ্ঞতা, এত বছরে যা আর কি গেদার করছি, সামান্য কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করি ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। কারণ শেয়ার করে রাখলাম। ঢাকা শহরে যদি চলাচল করতে হয় ভাই, হর্নের উপরে কোনো কিছু নাই, হর্ন বাজাইতেই হয়। চাই যত হর্ন না বাজায় চালাইতে, কিন্তু হর্ন ছাড়া আসলে ওনারা শোনেই না। এবং একজন একটা কথা বলছিল যে তুমি যখন বাইকের মধ্যে উঠবা, তুমি বাদে সবাইকে ভাববা পাগল, তাহলে তুমি ভালোভাবে রাইড করতে পারবা। আর তুমি যদি ভাবো যে না আমি পাগল আর সবাই ভালো মানুষ, তাহলে ভাই তুমি শেষ। তো এই কথাটা মাঝে মাঝে মনে হয়, আর ওই কথাটাই ধরেই মাঝে মাঝে না, সবসময় এইটা মনে করেই আর কি বাইকটা চালাইতে হয়। কারণ রাস্তাঘাটের মানুষজন কে আপনাদের পিছন দিয়ে মারবে, আর কে আপনাদের সামনে দিয়ে মারবে, আর কে সামনে চলে আসবে, এটা আসলে বলা যায় না। আর ভাই হর্ন ছাড়া তো কেউ কিছু শুনেই না, মানে এত সাউন্ডের মধ্যেও তাদেরকে হর্ন দিতে হয়। আর একটু কেয়ারফুল ভাবে চলাফেরা করলে আর কি, সবাই যদি একটু অ্যাওয়ার হয়ে যদি চলাফেরা করতো তাহলেই হতো। আর তার মধ্যে আমাদের মতো কিছু বাইকার্সরাও আছে, যারা আমাদের মধ্যে না, মানে আমাদের মতোই দেখতে, আমাদের মতোই, বাট হচ্ছে তারা একটু রাফলি রাইড করে বাইক এবং মানুষের আতঙ্কের কারণ হয়। তারা এই যে যেমন রাস্তাঘাটের মধ্যে এই যে হলার মলার লাগায় ভাই যা একটা অবস্থা করে, বিশেষ করে 60 ফিট এলাকাটা আর এই জোনটার মধ্যেও করে এই টাইপের কার্যকলাপ এই 60 ফিটের এই ইয়ের মধ্যেও চলে। এটাই দেখি আর কি মাঝে মাঝে। আর মানুষ যে ভাই কি সুন্দর দোয়া দেয়, মানুষের মুখ তো আর আটকায় রাখা যায় না। সে যত ভালো ফ্যামিলিরই হোক, শুধু কেন ভাই আপনি একটা হলার লাগায় আপনি এই মানুষকে, আপনার বাবা মাকে কেন গালি খাওয়াবেন?
দরকার কি ভাই? আবার অনেকে আছে যে ঠিক আছে এটা সৌন্দর্যের জন্য লাগানো হয় এবং একটু সাউন্ডটা একটু ভালো লাগে, স্পোর্টি একটা ফিল পাওয়া যায়। ওটা মানে আমিও এককালে চালাইছি ভাই, আমি যে একদম সাধু এমন না, আমিও এককালে চালাইছিলাম। যে একদম আমার ফার্স্ট যে বাইকটা এটা হলার সহই কিনছিলাম আমি, এত ক্রেভিং ছিল ওই টাইমটা। বাট আমার যে হলারটা ছিল মানে হলারের মধ্যে ডিবি ক্লার ছিল, ডিবি ক্লার দিলে আর কি সাউন্ডটা একটু নমনীয় পর্যায়ে থাকে। আর আমার হলারটা এমন ছিল যে আমি যখন পিক আপটা রেস করতাম তখনই আর কি আমার এই সাউন্ডটা বাড়তো। আর এছাড়া কিন্তু একদম পিক আপ ডাউন মানে সাউন্ড নাই, এমন ছিল আর কি। খুবই ভালো লাগতো আর কি ওটা চালাইলে। নামটা ভুলে গেছি, নামটা উচ্চারণ করতে আমার কষ্ট হয়, এই জন্য বললাম না। আর একটা বিষয় সেটা হচ্ছে নতুন নতুন যখন বাইকটা চালানো হয় তখন আর কি মানে ব্যালেন্সিংয়ের একটা বিষয় থাকে। তো ব্যালেন্সিং বলেন মানে যা ইচ্ছা আপনার কাছে তখন মনে হবে এটাকে একটা অ্যাক্সিডেন্টের একটা বাহন। ফার্স্ট অফ অল মনে হবে যে অনেক প্যারা লাগবে প্রথম প্রথম যখন যে বাইকটা চালায়, বা আমি যখন প্রথম প্রথম বাইক চালাইতাম তখন আমার এখান থেকে আমার নর্মালি আমার লাগতো হচ্ছে 15 থেকে 20 মিনিট। আর বাইক দিয়ে ফার্স্ট যখন বাইক নিয়ে যেতাম, বাইক নিয়ে গেলে আমার লাগতো হচ্ছে 40 মিনিট। তার মধ্যে তো ভাই আর কি একটা অবস্থা কাহিনী হয়েছে ভাই, হাসির একটা কাহিনী হয়েছে। রিক্সাওয়ালা আমার মাইরা দিছে তখন, রিক্সাওয়ালা আমার মাইরা দিছে, কিন্তু রিক্সাওয়ালারে আমি আর ধরতে পারতেছি না, এমন একটা অবস্থা পরিস্থিতিতে হয়ে গেছিল। রিক্সাওয়ালারে যে আমি ধরবো বা আমি যে বাইকটা মানে সাইড করে যে ওনারে ধরবো মানে বা ওনার কাছ থেকে যে জরিমানা নিব, এমন মানে পরে মনে হয়েছে। ওই যে বলে না যে চোর গেলে বুদ্ধি আসে, বিষয়টা এমন মনে হয়ে গেছিল। সো এই হলো অবস্থা। পরে আর কি রিক্সাওয়ালারা আর পাই নাই, রিক্সাওয়ালারে ধরতেও পারি নাই, আর রিক্সাওয়ালা আমার রাইখা গেছে গা, এমন একটা অবস্থা। আর 40 মিনিট পরে যে পৌঁছাইছি হচ্ছে ক্লাচের যে বিষয়টা হলো গাড়িটা নিউট্রাল করে নিছি। সো ক্লাচের বিষয়টা হলো এই যে আমরা কিন্তু ক্লাচ করি হচ্ছে, ক্লাচের বিষয়টা হচ্ছে যদি ফুল ক্লাচ করে আমরা গাড়ি না চালাই তাহলে কিন্তু ক্লাচ প্লেট দ্রুত চলে যাবে। সো ক্লাচ হচ্ছে আমরা স্বাভাবিকভাবে আমি হচ্ছে 3 আঙ্গুল দিয়ে ধরি। আমার ধরার সিস্টেম হচ্ছে 2 আঙ্গুল হচ্ছে এখানে থাকবে আর 2 আঙ্গুল দিয়ে আমি এভাবে প্রেস করব। এটা হচ্ছে রাইট ওয়ে। বাট আমি করি কি 3 আঙ্গুল দিয়ে করি, আমার যেটা কমফোর্ট হয় ওইভাবে আমি করি। 3 আঙ্গুল দিয়ে আমি কি টান মানে ক্লাচ করি। আদারওয়াইজ মানে উত্তম ওয়ে হচ্ছে 2 আঙ্গুল দিয়ে এটা ধরা, হ্যান্ডেলটা ধরা, আর 2 আঙ্গুল দিয়ে হচ্ছে এটাকে প্রেস করা। সো এটা হচ্ছে একটা রাইট ওয়ে। আর আমি হচ্ছে পুরা 3-4 আঙ্গুল দিয়েই ধরি, কারণ আমার এটা প্রেশারটা বেশি মনে হয়। মানে আমার প্রেশারটা বেশি দিয়ে রাখলে আমার ক্লাচ করতে সুবিধা হয়। এখন অনেক সময় মানে উত্তম ওয়ে আর ভালো ওয়ে আর যেটাই হোক ওইটা আর কি মেনটেন করা যায় না। আর নিজের মতো করে আর কি ক্লাসটা করে নিতেছি এবং পারফেক্টভাবেই হয়। সো আজকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার বাইকিং জীবনের একটা গুরুত্বপূর্ণ কিছু অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। সো সেগুলোই আর কি শুনেন নাকি, চলেন আগাতে আপনাদের সাথে শেয়ার করি গল্পগুলো। সো আজকে আমি শেয়ার করব হচ্ছে আমার লাইফের ফার্স্ট অ্যাক্সিডেন্টের কথা। সো তখন আর কি সালটা ছিল 2019 সালের কথা, এটাই হবে 2019 সালে। তখন আমি প্রথম আর কি 18 সালে বাইক কিনি, 18-19-এর মাঝামাঝিতে আর কি বাইকটা নেই। কিন্তু কি অবস্থা মামা, ভালো আছেন? সো লোকটা হাই দিচ্ছে আমাকে। সো 18-19-এর জিনিসগুলো ভালো লাগে আমার কাছে। সো 18-19 সালের মাঝামাঝি আর কি, 18 এবং 18 নয়তো 19-এ যখন বাইকটা নিয়েছিলাম ফার্স্ট বাইকটা, তখন হয়েছে কি মানে ফার্স্ট অ্যাক্সিডেন্ট আমার ভাই, মানে কি যে একটা ফানি একটা মোমেন্ট করছে। রেজা আমার সাথে একটা ফানি একটা মোমেন্ট করছে। সো রেজা করছে কি, রেজা কাহিনীতে পরে আসতেছি। সেটা হচ্ছে প্রথমে কাহিনী হইলো, তো যেহেতু অ্যাক্সিডেন্টের কাহিনী ভাই আমি এক্সাইটেড, মানে কথা গুলায় ফেলাইতেছি। তো কাহিনীটা হইলো যে প্রথমে আমি আসতেছিলাম, আমি তখন আর কি বাইক অতটা ভালোভাবে চালাইতেও পারি না। আমি জাস্ট খালি
পিক আপটা দেই, দিয়া খালি ক্লাস ধরে এভাবে বসে থাকি, পিক আপ দেই, ক্লাস ধরে এভাবে বসে থাকি, এইভাবেই চালাইতে পারি, আর কোনোভাবে মানে চালাইতে পারি না, এমন একটা অবস্থা। সো ওই অবস্থায় আমি গেছিলাম উত্তরা। সো উত্তরা থেকে আস্তে আস্তে মানে আমার তখন আর কি ভার্সিটি বাং মারছিলাম, বাং মারা ভাই ব্রাদার নিয়ে গেছিলাম ঘুরতে। সো এক ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল, তো ফ্রেন্ডের সাথে দেখা করলাম, দেখা টাকা কইরা পরে আসতেছি ওই মুহূর্তে আর কি ভার্সিটির সামনে চলে আসছি, মানে পশিকার মোড়ে। সো চলে আসছি, এখন হঠাৎ করে এই যে এই টাইপের রাস্তা, সো এই টাইপের যখন রাস্তা থাকে আর দুই পাশ থেকে কিন্তু গাড়িগুলো আসে। সো হয়েছে কি এই পাশে হচ্ছে যাবে, বাট আমি দেখা দ্রুত করছি কি মানে ভয়ে সাইকেলের মতো ব্রেক ধাম করে জোরে চাইপা বসে আছি। আর চাইপা দেওয়ার পরে ভাই আর যে কি ঘটলো, মানে পরে ছেঁচড়া মনে করেন যে আমি এরকম 20 হাত সামনে চলে গেছি। সো 20 হাত সামনে চলে যায়, ওই গাড়িটার সামনে যাই আর কি আমি পুরো ক্রাশ করছি, ক্রাশ করতে করতে অতটুক মানে ওই গাড়িটার সামনে যাই পড়ছি, অথচ গাড়ি ছিল আমার অনেক দূরে, আমি ভয়ে মানে ব্রেক চেপে দিছি। আর তো ভাই পুরো অ্যাক্সিডেন্ট। পরে আমি ফোন দিলাম আফসারের, ফোন দিলাম রেজারে, ফোন দিলাম, দেখি যে রেজা তখন ছিল ক্লাসে, ভার্সিটির ক্লাসে ছিল। পরে আস্তে আস্তে ও আসতেছে, আর এর মাঝে আবার সিজানের সাথে দেখা হয়ে গেছিল। তো সিজানের সাথে যখন দেখা হয়েছে পরে ও বললো যে ভাই চলো, তুমি কি ইয়াতে অ্যাক্সিডেন্ট করছো, চলো তোমার মেডিকেলে নিয়ে যাই বা ইয়েতে ডাক্তারের দোকানে নিয়ে যাই। ততক্ষণ কিন্তু আমার বাইকের ভাই সব কিছু ভাঙা চুরা অবস্থা খারাপ। আর যদিও আমার বাইকের মধ্যে ক্রাশ গার্ড লাগানো ছিল, সো এমন ক্রাশ গার্ড লাগানো রে ভাই, মানে ওটা স্টান্ট রাইডাররা ওইটা মেজরিটি ইউজ করে, এখন যেটা ইউজ করতেছে আর কি যারা স্টান্ট করে, ওই ধরনের বাম্পার লাগানো ছিল, ক্রাশ গার্ডটা অমন ছিল। সো ওটা আমি মনে হয় আমার মিরপুরের মধ্যে মনে হয় আমি আর কাউকে দেখি নাই। ওটা আফসার আমার এত সুন্দর করে অ্যাডজাস্ট করে বানাই দিছে, এইখান থেকে শুরু করে আপনার এইখান পর্যন্ত মানে একটা টি লেভেলের মানে একটা ইয়া ছিল, মানে এটা যদি বাইকটা যদি পড়া যায় আপনার হ্যান্ডেলটা বাড়ি খাবে না, এত ভালোভাবে বাম্পারটা করে দেওয়া হয়েছিল। সো এই বাম্পারের উসিলায় আর কি মানে একটু হইলো আমি আমার টাকা পয়সা সেভ করতে পারছি। বাট 5,000 টাকা গেছে ভাই অ্যাক্সিডেন্ট করার পরে, মানে পাদানি যা আছে সব ভাঙছে, কিন্তু হেডলাইটের কিছুই হয় নাই, শেষ হয়ে গেছি তো মানে হ্যান্ডেল বাঁকা হয়ে গেছে। পরে আফসারের ফোন দিলাম, আফসার এসে বাইকটা নিয়ে গেছে, পরে ওর দোকানে যাই ঠিকঠাক করার পরে 5,000 টাকার মতো বিল আসে। তখনকার আমলে চিন্তা করেন, তখন জিক্সার চালাই 5,000 টাকা ড্যামারেজ দিলাম, ওটা গেল একটা। পরে আসলো, পরে রেজা আইসা আমার ভিডিও করতেছে, হাসাহাসি করতেছে, এই আর কি অবস্থা। পরে নিজের কাছেই কেমন জানি লাগতেছিল যে কি রে ভাই কি অবস্থা। পরে হাসাহাসি করলো, কতক্ষণ ভিডিও করলো, বললো যে পরে এটা পোস্ট করলো যে ফার্স্ট অ্যাক্সিডেন্ট। এরপরে ভাই সেকেন্ড অ্যাক্সিডেন্টের কথা বলি, জীবনে 2টা অ্যাক্সিডেন্টই করছি। সেকেন্ড অ্যাক্সিডেন্টের কথা শুনেন তাহলে। সেকেন্ড অ্যাক্সিডেন্টটা করছি হলাম মানে যত অ্যাক্সিডেন্ট করছি ভাই মানে বাসার আশেপাশেই করছি, দূরে কোথাও না, বাসার আশেপাশেই করছি অ্যাক্সিডেন্টগুলো। তো কাহিনী কাছে হলো আমি যাইতেছিলাম খুবই ভাবসাব নিয়ে ভাই, মানে হেলমেটের মধ্যে সানগ্লাসের ভিতর মানে যাতা অবস্থা, হেলমেটের মধ্যে সানগ্লাস পরছি, তারপরে আবার ওই হ্যান্ড গ্লাভস পরছি। বাসা থেকে খুব মাঞ্জা মায়েরা বাইর হয়েছি, যে ভার্সিটিতে যাবো, ভার্সিটি যেতে যেতে ভাই ঢালাই, ভার্সিটিতে যেতে যেতে ভাই রাস্তায় শুয়ে পড়ছি ভাই, এমন একটা অবস্থা হয়ে গেছে। কি করতেছে এই জায়গায়, তো ভার্সিটিতে আর যাওয়া হয় নাই, আর ডিরেক্ট আবার বাসায় চলে আসতে হয়েছে। কাহিনী হয়েছে হলো মানে আমার পিছনে আবার আমার একটা ফ্রেন্ড ছিল, ও তখন ফ্রেজার নিয়ে যাচ্ছিল ভার্সিটিতে, আমরা একসাথেই কলেজে পড়ছি। তো হঠাৎ আর কি রাস্তার মধ্যে দেখা হইলো, পরে কথা বললা, পরে এখন যাইতেছি আর কি আমরা ইয়েতে মানে ভার্সিটিতে কলেজের দিকে যাইতেছি আর কি, কমার্স কলেজ আর বিউবিটি পাশাপাশিই, তো তখন পাশাপাশি ছিল। তো পরে গেলাম ওইখানে, যাওয়ার পরে যাইতে যাইতে এই পশিকার কি বলি এই যে জনতা হাউজিংয়ের এই রোডটায়, জনতা হাউজিংয়ের রোডের মধ্যেই ভাই মানে একটা গাড়ি স্টপ করা ছিল। তো স্টপ করা গাড়ির মাঝখান দিয়ে হয়েছে কি
যে আমি আর খেয়াল করি নাই, এমন জোরে টান দিছি, সামনে আবার একটা গাড়ি মানে বাইক চলে আসছে, মনে হয় ওটা হিরোর কিছু একটা হবে, হিরো স্প্লেন্ডার বা কিছু একটা। সো ওনার মানে উনিও চলে আসছে আমার মুখোমুখি, পরে দুজনের সংঘর্ষ হয়েছে। আমি ওনার উপরে বাইক উঠায় দিয়া পরে আমি গেছি ওই বাম পাশে উইরা, মানে এমন একটা অবস্থা হয়েছে। পরে ভাই আমার যা ড্যামারেজ গেল, পরে উনি তো ওই লোকে ভাবছে যে ওই লোকের কাছ থেকে জরিমানা নিবে। ভাই আমার তখনও মাথা কাজ করতেছে না যে আসলে হইলোটা কি। তারপরে আমার এই যে এখনো দাগগুলো আছে, এই যে অ্যাক্সিডেন্ট যে করছি, এই যে আঙ্গুলে দেখেন, মানে হ্যান্ড গ্লাভস তো ছিল, হ্যান্ড গ্লাভসের মধ্যে হাফ হ্যান্ড গ্লাভসগুলো পরতাম। সো ওই হাফ হ্যান্ড গ্লাভসের মধ্যে দিয়ে যতটুকু খালি ছিল ততটুকুর মধ্যেই এগুলা এখনো দাগ পড়ে আছে, এই অবস্থায় আছি আর কি। তো চিন্তা করছি যে মানে এর পরের বার ভাই ভাবসাব মানে কমফোর্টেবল ওয়েতে আর কি বাইক চালানো ভালো। কারণ অত দেখবেন যে আমি যখন আর কি নতুন জামা কাপড় পরি তখন আমার না কেমন জানি মানে মেরুদণ্ড না ব্যথা করে, কেমন জানি এই জিনিসটা হয় নাকি, মানে বেশি দেখাইতাম, মানে কি বলে বেশি মনে হইতো যে না আমার বেশি ফাপড় লাগতেছে। দেখবেন যে নতুন কিছু পরলে একটু ফাপড় মনে হয় আমার কাছে। আর এছাড়া যদি আমি নর্মালি যদি অন্য কিছু পরি তাহলে আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। এই হলো অবস্থা। পরে এই যে মানে অ্যাক্সিডেন্টটা করে ওইটার মধ্যে আমার 5,500 টাকার মতো খরচ হয়েছে। তো কিছু করার নাই, এটাই ছিল আমার সেকেন্ড অ্যাক্সিডেন্টের ঘটনা। আর আপনারা কে কয়বার বাংলাদেশের মাটিতে আর কি অ্যাক্সিডেন্ট করছেন বলেন, কমেন্টে বলতে পারেন আপনাদের ঘটনাগুলা। আর আমার ঘটনাগুলা কত ফানি ছিল তাই না, মানে আমি ভয়ে ব্রেক মেরে দিছি, আমি অ্যাক্সিডেন্ট হয়ে মানে আমার 5,000 টাকা জরিমানা হয়েছে। আর একটা হচ্ছে আমি দিয়ে দিছি হচ্ছে ওনার গায়ের মধ্যে উঠাই দিছি, মানে ধরতে গেলে আমারই ফল্ট, কারণ আমি চালাইতে পারতাম না হয়তো তখন অত ভালোভাবে। তো আমি মনে হয় এই জিনিসটা করছি, মানে আমার ফল্টের কারণেই হয়তো হয়েছে এটা, নাহলে এটা হওয়ার কথা না। ওনারা ছিল বাইকে 2 জন, আমি একাই ছিলাম। মানে এমন বাউলি মারছিলাম আমি, বাউলির সাথে যায় মনে করেন ওনার গায়ের সাথে যায় লাগছে। সরি কাশি চলে আসছে। এই হইল অবস্থা। এই রাস্তাগুলো এমনি চালাইতে ভালো লাগে, রাস্তাগুলো ভালো, মানে যানজট একটু কম থাকে আগারগার এই পাশটায়, আর রাস্তাগুলোও খুবই ভালো করে করছে। কিন্তু আমাদের 60 ফিটের রাস্তাগুলোও তো এমন করেই করছিল, কিন্তু এখন তো এত পরিমাণে গাড়ি চলাচল করলে তো রাস্তা খারাপ হবেই। ট্রাক, বাস, লরি মরি যা আছে সব চলে। কি রে ভাই, উনি কেমন আসলো? পাসপোর্ট অফিস দেখে মনে হইলো যে আমার বাম পাশে হচ্ছে পাসপোর্ট অফিস। তো পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা আর কি ক্যান্সেল করে দিছে, যে মামুরা এখন আর টাকা পয়সা খাইতে পারবো না। আমি আছি ধরেন আমি আছি হচ্ছে ঢাকার বাইরে, কিন্তু উনি আমাকে ফোন দিয়ে বলে যে মামু 1500 টাকা পাঠাও, তোমার ভেরিফিকেশন ওকে। এখন আর মামুদের কোনো টাকা পয়সা খাওয়ার কোনো স্কোপ রাখে নাই। আমি এই বিষয়টাকে আর কি সাধুবাদ জানাই অ্যাজ এ নাগরিক হিসাবে, কারণ এই ভাতাবাজির কি লাভ আছে? আমার এনআইডি আছে, আমার এনআইডির মধ্যেই তো সব কার্যকলাপ। আমার এনআইডি তাহলে কেন করছি? এনআইডির মধ্যে যে চিপ আছে, চিপের কাজটা কি আসলে? এনআইডির আসলে কাজটা কি? মেন ফোকাসটা কোথায় আসলে এনআইডির? সো যেটাই হোক, এখন এই বিষয়টা ভালো করছে যে পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা। পাসপোর্ট করবো ভাই, আমি তো দেশের বাইরে যাব, আমার তো এনআইডি কার্ড আছে, তার মধ্যে আবার এনআইডি কার্ডে যদি ভুল থাকে ভাই, কি যে পোহাইতে হয় ভাই, এটা নিয়ে একটু কথা বলা উচিত যে এনআইডি কার্ডে যে এত পরিমাণে ভুল, তো ভুল কেন হবে? মানে ইচ্ছা করে ভুল করে ওনারা মানুষদের ভোগান্তি করে, এই আর কি অবস্থা। সো গাইস, সো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।